প্রোগ্রামটা যে নদী পথ পার হয়ে সুন্দরবনের পাশে, এটা আমি জানতাম না। আমি জানতে পেরেছি গতকাল রাত মেবি 1টার সময়, যখন শুনলাম ভয় পেয়ে গেছে। আরে বাবা রে বাবা, নদী পার হওয়া লাগবে, কখন তুফান চলে আসে, কখন উল্টায় পড়ে যায়। আর মনে হয় উল্টায় পড়তাম আসার সময়। যে ঝড় শুরু হয়েছে, বাতাস আমাকে কোনো মতে হাত দিয়ে ধরে নামায় নিয়ে আসছে। তো খুব সুন্দর বাতাস ছিল, সুন্দরবনের একটা ফিল পেলাম। বাট দিস ইজ রিয়েলি রিগ্রেটিং যে আজকের মাহফিলটা দিনের বেলা নয়। যে দিনের বেলা মাহফিল হতো, আমরা সুন্দরবনের দৃশ্যটা উপভোগ করতে করতে মাহফিলে আসতে পারতাম। তো অত্যন্ত সুন্দর লেগেছে। আর এখানে জীবনের প্রথম আজকে মাহফিলে আসলাম। আমি আশা রাখবো আমার সামনে যে অডিয়েন্স বসে আছে, ডানে এবং বামে যারা দাঁড়িয়ে আছে, এটা আমার বিশ্বাস এখানে যারাই এসেছে সবাই ইসলাম প্রেমিক মানুষ এসেছে, কোরআন প্রেমিক মানুষ আজকের মাহফিলে এসেছে, ঠিক কিনা বলেন? তো আমি দোয়া করে দেই আমার যে কমিটির ভাইয়েরা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে প্রোগ্রামটা আয়োজিত হয়েছে, সকলের পরিশ্রম, শ্রম, কষ্টকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। যতটুকু আমি জানতে পারলাম যে এখানে বেশিরভাগ বিজনেস ম্যাগনেট, ব্যবসায়ীরা থাকে। মাছের ব্যবসা করেন কারা কারা? একটু হাত তোলেন দেখি। মাছের ব্যবসা করেন কিডা কিডা? দেখি হাত দিই ভাই। মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, স্টুডেন্ট, ছাত্র আছে কিডা কিডা? দেখি হাত দিই একটু ভাই। মাশাআল্লাহ। ও মা, এদিকে বউ আছে দেখি। মাশাআল্লাহ, হাত নামাও বাড়ি, হাত নামাও। আচ্ছা, এখন কলেজে পড়াশোনা করে কে কে আছে একটু হাত তোলেন। কলেজে, মাশাআল্লাহ, হাত নামান। মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে, মাদ্রাসায় পড়াশোনা করে এমন কে কে আছে একটু হাত তোলো। মাদ্রাসা, মাশাআল্লাহ। অনেক অডিয়েন্স আজকে মাহফিলে এসেছে। তবে আমার যদি ভুল না হয়, এটা আমার জাস্ট একটা ব্যক্তিগত অভিমত বলছি, এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। ভুল হলে আপনারা ধরায় দেবেন। আমার মনে হচ্ছে আজকে খুলনার সুন্দরবনের পাশে যত অডিয়েন্স আজকে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলের শ্রোতা 80 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আল্লাহ আমার যুবকদেরকে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আপনারা জানলে খুশি হবেন, আপনারা আমার নাম তো দিয়েছেন মাশাআল্লাহ, আবরারুল হক আসিফ, ঢাকা। বাট আই ওয়াজ বর্ন ইন খুলনা। আমার জন্ম কিন্তু খুলনাতে। আমার বাবার জন্ম খুলনাতে, মায়ের জন্ম খুলনাতে, বড় বোনের জন্ম খুলনাতে। এবং আই ব্রট আপ ইন খুলনা সিটি। আমি বড় হয়েছি খুলনাতে। এবং আপনারা আরও শুনলে ভালো লাগবে আপনাদের কাছে, আমার বাবা হাফেজ হয়েছে খুলনায়, আমার বাবা বড় হয়েছে খুলনায়, আমার দাদির কবর খুলনায়, দাদার কবরও খুলনায়। আমার 14 গোষ্ঠী, দে আর অল ফ্রম খুলনা সিটি। আমার পুরো বংশই হচ্ছে খুলনার বংশ। আপনার খুশি না বেজার হইলেন? পড়েন সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো খুলনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ব্লাড কানেক্টেড। এখানে আমার রক্ত আছে, এখানে আমার সব কিছু জড়িত আছে, এখানে আমি জন্ম নিয়েছি। তো আমি সবসময় বলি, আমি ঢাকার সন্তান নই, আমি রাজশাহীর সন্তান সম্পূর্ণ নই। যদি আমাকে বলতে হয় সম্পূর্ণ পরিচয়, আমাকে বলতে হয় আমি খুলনার সন্তান, ঠিক কিনা বলেন? কারণ আমার জন্ম হচ্ছে খুলনায়। তো সেই মাটিতে আজকে এসেছি। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আমি কথা খুব বেশি লম্বা চড়া বলবো না, আমাকে অনেক দূর যেতে হবে নদী পথ পার হয়ে। তবে আমি আশা রাখবো ওয়াজ চলাকালীন কেউ যদি উঠে যায় হেনতে, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দেওয়া লাগবে। তবে লুঙ্গি যাতে খুলে না যায়, খুলে গেলে বিপদ হবে না ভাই, বুঝছেন? তো খুলে যেন না যায়। আর একটা বিষয়, যদি কোনো যুবক ওয়াজের মাঝখানে উঠে যায়, তার বিয়ে হবে না। এখন তুমি যদি বিয়ে করতে চাও, মেহেরবানি করে এই বদদুয়া ঘাড়ে নিয়ে উঠে যাবা না। আসিফ হুজুর কবে আসবে এটা আসিফ হুজুর নিজেও জানে না, আপনারাও জানেন না। হতে পারে এটা ফাইনাল অ্যান্ড লাস্ট সাক্ষাৎ। অতএব আজকের এই নদীপথের মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। আমার ডান হাতের দিকে সবাই তাকান। এই কিতাবটার নাম কি বলেন সবাই? আচ্ছা, আপনারা একটা কথা বলি সবাইকে, ডানের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, লেফট সাইডের ভাইয়েরা,
আমি খুলনার ছেলে। টু বি অনেস্ট উইথ ইউ, খুলনা এবং বাগেরহাট এই জেলার মানুষগুলো বিশ্বাস করেন এরা আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড আর কাউকে তারা ভয় পায় না। এবং খুলনার মানুষ যখন কথা বলে বীর পুরুষের মতো কথা বলে, কাপুরুষের মতো কথা বলতে পছন্দ করে না, ঠিক না? তো এই সুনামটা ধরে রাখতে হবে। যেহেতু আমি একজন মিডিয়া পার্সন, আমার কথাগুলো মিডিয়ায় যায়, এটা আমি অহংকার করে বলছি না। এটা কালকে আপলোড যাবে খুলনার মাহফিল হিসেবে। আমি চাই আপনাদের সাউন্ড এর ভাইব আকাশচুম্বী এতটা বেশি হবে যেন কালকের এই মাহফিল প্রত্যেকটা জেলার মানুষ দেখার পরে বলতে বাধ্য হয়, খুলনার সন্তান কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। তাহলে আমি শুরু করছি কোরআন থেকে আলোচনা। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। বলেন তো এই কিতাবটার নাম কি? আচ্ছা, এই কিতাবে কোনো ভুল আছে? এই যে আস্তে সাউন্ড কইতেছেন, আবার কথা জোরে কতি হবে ভাই, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য গাইডলাইন করে পাঠিয়ে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? আমাদের বামাই, আমাদের স্যার, যিনি মহামূল্যবান বক্তব্য দিয়েছেন। এটাই সত্য। আমরা চাই আগামীর বাংলাদেশ কোনো স্বৈরাচারের বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিছু কথা আমি না বলে পারছি না। দেখেন, আপনারা সবাই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য মাহফিলে অ্যাটেন্ড করেন নাই, দ্যাটস দ্য ট্রু ফ্যাক্ট। এটা আমিও মানছি। আর আমি আসিফ হুজুরও রাজনৈতিক দলের সঙ্গে স্পেসিফিকলি জড়িত নই। তবে দুটি কথা বলবো, এটা রাজনীতির জন্য নয়, জাস্ট ফ্রম মাই হার্ট। আসিফ হুজুর হিসেবে নয়, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এই দেশের একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে দুইটি কথা বলতে চাই। আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল নারীর হাতে, কিন্তু আগামীর বাংলাদেশে কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর দেখতে চাই না খুলনার ভাই। দুই নাম্বার কথা, আমরা চাই আগামীর বাংলাদেশে, আচ্ছা আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর, কি নাম? এই যে আস্তে কথা বলেন কিসের জন্য, নাম কি কম দিয়ে? ডক্টর ইউনূস সাহেব। আমরা চাই যে আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী আমাদেরকে নির্বাচন করতে হবে, যেই প্রধানমন্ত্রী এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে, যার ইস্তেআদাদ, তার কাবিলিয়ত, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। আর কোনো কথা নেই, কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন দিই। বউ আছে, বিবাহিত? আচ্ছা, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউ টৌ কেউ নাই, তারা একখানে হাত তুলে দেখি ভাই। হ্যাঁ, কি রে বাবা, তোমার কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আরে জোরে সোরে কতি হবে আমিন। আসলে বিশ্বাস করেন, মুরব্বী যারা এসেছেন, মুরব্বী আমি, আমার মাথার তাজ আপনারা, আমার কলিজার টুকরা, নয়নের মণি হচ্ছেন আপনারা। বিশ্বাস করেন মুরব্বী আব্বাজান, আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আর বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে যত জায়গায় আকাম করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে বাপকেই বহন করতে হবে। যুবক ভাইরা, ঠিক না? সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন। আর একটা কথা, যুবকরা বিয়ে করতে চাইলে কি হবে?
মেয়েরা আজকাল এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আবার অনেক মেয়ে আছে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, অনেক বেশি আসতার আজকে। আর সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কাদের গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একখান কাশি দেন দেহি। বিবাহিত ভাইরা, নট সিঙ্গেল পিপল, দে আর নট অ্যালাউড। সিঙ্গেল তোমরা চুপ থাকো, ইউর টাইম ইজ কামিং ভেরি সুন, তোমাদের সময় আসছে। বিবাহিত ভাই যারা এসেছেন আর একবার কাশি দেন। আচ্ছা, তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। আমি নাম্বার দিব, কাদের নাম্বার কত বেশি হয় রেঞ্জ চেক করতে চাই আজকে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আজকে বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন সবচেয়ে বেশি, 80 নাম্বার দিলাম। 80, এটা কোথাও দেই না, আজকে ফার্স্ট টাইম দিলাম 80 নাম্বার। সর্বোচ্চ 75 পেয়েছে। আচ্ছা, এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো। আমার কোনো ইনজাস্টিসের সুযোগ নাই, ক্যামেরায় রেকর্ড হচ্ছে। যাদেরকেই নাম্বার বেশি দিব তারাই জিতবে। বিবাহিতরা 80 নাম্বার পেয়েছে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা আরেকবার কাশি দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা পারলেন না, বুঝছেন? একটুর জন্য আমার সিঙ্গেল ভাইরা আজকে 85 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, আর কোনো ভাগাভাগি না। এবার আমরা সবাই মিলে শেষ একটা তাকবীর দিব। বাক্যে আমরা মাঝে মাঝে বলি প্রবাদ বাক্য, শেষ ভালো যার। কথা কষ্ট না কিসের জন্য? শেষ ভালো যার। ওকে, শেষ ভালোটা আমরা দেখতে চাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুলনাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে, পড়েন সবাই আমিন। আচ্ছা, আমি আমার আলোচনা শুরু করতে চাই ফ্রম দিস টাইম। আমি সবাইকে 3টা প্রশ্ন করতে চাই, জবান খুলে উত্তর দিবেন। বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? মাশাআল্লাহ, এটাই হচ্ছে খুলনার সাউন্ড। আপনারা অ্যাক্টিভ হয়ে গেছেন, আমার কোনো চাওয়া পাওয়ার নাই। আরেকবার, আমাদের রব একজন, তিনি কে? আমাদের ধর্মের নাম কি? লাস্ট কোয়েশ্চেন, আমি কারোর থেকে আওয়াজ যেন কম না পাই। আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা আমাদের প্রিয় নবীর জীবনের 3টা সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই। খুলনার ভাইরা, লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখে বলেন নবীর জীবনের কয়টা বিষয়? 3টা বিষয়। কথা বুঝে থাকলে উত্তর দিতে হবে জোরে করে, বলেন সবাই কয়টা বিষয়? 3টা। আমি 3টা বিষয়কে স্টেপ বাই স্টেপ বলছি, আমার বলা শেষ হবে and then you have to repeat after me। আমি বলবো and then আপনারা বলবেন। 1, আমার নবীর চেহারা কেমন ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, আমার নবীর সম্মান কেমন ছিল। 3 নাম্বার, আমার নবীর আদর্শ কেমন ছিল। এবার আপনাদের পালা। 1 নাম্বার, আমার নবীর চেহারা। বলেন সবাই 1 নাম্বার, আমার নবীর চেহারা। মাশাআল্লাহ, আরেকবার। 1 নাম্বার, আমার নবীর চেহারা। 2 নাম্বার, আমার নবীর সম্মান। 2 নাম্বার, আমার নবীর সম্মান। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান, শেষ কথা, 3 নাম্বার, আমার নবীর আদর্শ। 3 নাম্বার, আমার নবীর আদর্শ। So first of all, I would like to talk about the matter, how was the prophet look like? আমার নবীজি দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় সবার? কথা বলেন না, জানতে মনে চায় সবার? শুরু করছি আমার নবীর হাতের তালুর থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ তাআলা আমার
ডান হাতের তালুর ভেতরে 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। আচ্ছা, আপনারা খেয়াল করছেন কিনা তা আমি জানি না, তবে দেখবেন মাঝে মাঝে কিছু কিছু লোক ভ্যানে ওঠে, ওরে ভাই যে ভুড়ি মোটা, ওরে দেখলি মনে হয় যে ভ্যানের চাকা ব্লাস্ট হইল বলে। আর খুব খেয়াল করবেন, আমাদের গ্রামগঞ্জের মানুষের বুকটা হচ্ছে চাপা আর এই ভুড়ি হচ্ছে ইয়া বড়, কিন্তু আমার নবীজি দেখতে এমন ছিলেন না। আমার নবীর বুকের গোস্ত এবং চওড়া ছিল উঁচু আর পেট ছিল নিচু। আমার নবী যখন রাস্তায় হাঁটতেন মানুষ দেখলেই বলতো একজন সুদর্শন তাগড়া যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? খেয়াল করেন খুলনার ভাইরা, একটু উত্তর দিবেন। এই যে গোল, এটা আমার হাতের তালু, এটার নাম আমার হাতের তালু। আমার হাতের তালু। নবীর হাতের তালু কেমন ছিল? হাদিসে আসছে কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাস। আমার নবীর ডান হাতের তালু বাম হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম, বেশি নরম। সুবহানাল্লাহ। আচ্ছা, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক অ্যাজ আ হাইট? নবীজি হাইটে দেখতে কেমন ছিলেন, লম্বা কেমন ছিলেন? আমি হাদিসটা উইথ এক্সপ্লেনেশন বলছি। সোনামণি, নতুন নতুন খবরদার, তোমার বিয়ে হবে না, খবরদার। কত বড় সাহস, ওখান থেকে উঠে ট্রান্সফার, ওখানে তোমার বউ আছে নাকি? মেয়ে দৌড়ো, খবরদার। ডান বাম কেউ হবে না, আমার চোখ যেন কারো দিকে না যায়। আমার নবী ছিলেন কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে খুব বেশি লম্বা নয়, আমার নবী দেখতে খুব বেশি বাটুও নয়। আমার নবী ছিলেন একজন মাঝারি গড়নের যুবক। সুবহানাল্লাহ পড়বেন না? দেখবেন খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে, আর খুব বেশি বাটু হইলে মেয়েরা আবার বিয়ে করতে চায় না, ঠিক কিনা বলে? নবী লম্বাও না বাটুও না, মিডিয়াম মাঝারি গঠন। এবার আসুন, আমার নবীর স্কিন কালার, দেহের রং কেমন ছিল? আচ্ছা, আপনারা বলেন তো, যেই নবী, এই মনোযোগ চাই সবার, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আরে কথা না করলে বুঝি কেমবেলা, বোঝা যায় নাকি যায় না? যেই নবীকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল, কয়েকজন ভাই মিলে কুয়ায় ফেলেছিল, সে নবীর নাম কি ছিল? আর একটু জোরে, নাম কি ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকেই বলে নবীদের মাঝে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। ভুল ধারণা। নবীদের মাঝে সবচেয়ে সুন্দর নবী হলো আমার নবী। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, উম্মতরা শোনো শোনো, আবার বলছি উম্মতরা শোনো শোনো, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একটা এক্সাম্পল দিব, উদাহরণ। রাগটা করবেন না তো আপনারা? কেউ রাগটা করবেন না তো? আচ্ছা, আপনারা সবাই পাকিস্তান নাম শুনছেন? কথা না করলে বুঝি কেমন, নাম শুনছেন না আপনারা? কথা কষ্ট না কি, নাম শুনছেন পাকিস্তানের? আচ্ছা, আপনারা অস্ট্রেলিয়া নাম শুনেছেন? তো তোমাকে যাদের বিয়ে হয় না এখন তালিক, একখানে অপশন দিচ্ছি, খুব খেয়াল করো। এক হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়ে পাত্রী হিসেবে দিলাম, দেখতে জাস্ট সাদা সুন্দর। কি সুন্দর? সাদা সুন্দর। আরে বাবা, ওই দিকে মাইন্ড না নিয়ে কথা বোঝো। কি সুন্দর? সাদা সুন্দর। সাদা সুন্দর, এক নাম্বার অপশন পাত্রী হিসেবে। আর একটা হচ্ছে পাকিস্তানের মেয়ে, সাদা সুন্দরী নয়, লাবণ্যময় সুন্দরী। এন্ড নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি অস্ট্রেলিয়ার সাদা সুন্দরী বিয়ে করবা, না পাকিস্তানের লাবণ্যময় সুন্দরী বিয়ে করবা? লাবণ্যময়, কারণ সাদা চামড়ার মাঝে মায়া থাকে না, লাবণ্যময় চেহারার মাঝে আল্লাহ মায়া ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মাগরিবের নামাজের পরে নবী যখন আমার ঘরে প্রবেশ করত,
আমার মনে হতো একটা আকাশ থেকে চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমি আমার টুপি খুলবো না, জাস্ট আঙ্গুল দিয়ে ইশারা করছি, আপনাকে নামটা বলতে হবে। এটার নাম কি? চুল। মাশাআল্লাহ, রাইট আনসার। এটার নাম কি? এখানে অনেক যুবক আছো, আমি কাউকে ইনসাল্ট করছি না। আই এম নট ইনসাল্টিং এনিবডি, উইথ ডিউ রেসপেক্ট। দেখেন, সম্মানিত মানুষই মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারে। যার নিজের সম্মান নাই সে অপরকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নবীর চুলের কাটিং কেমন ছিল এইটা বলে তোমাদেরকে একটা কথা অ্যাড্রেস করবো। সো প্লিজ নবীর কাটিংটা আগে বলছো। এখানে আলেম ওলামা আছেন, সো আমার মিস্টেক হয়ে গেলে তারা আমার ভুল ধরিয়ে দিবে। নবীর চুলের কাটিং ছিল 3টা কাটিং। 1, কানের লতি বরাবর। 2 হচ্ছে কানের মাছ বরাবর। 3 নাম্বার হচ্ছে আও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর। এন্ড দিস ইজ কল্ড বাবরি কাটিং। এটার নাম কি কাটিং? আর যুবকরা যে কাটিং আজকে দেয়, ডানেও চুল নাই বামেও চুল নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া, আমি নাম দিয়েছি ঘোড়া কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং। তবে আফসোসের বিষয়, আজকালকার মেয়েদের দিনদার চরিত্রবান যুবককে পছন্দ হয় না। বেশিরভাগ মেয়েদের আজকাল গাঞ্জাখোরা টিকটকার বেশি পছন্দ হয়। যুবক এরকম মেয়ে আছে না নাই? বলো 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 বলো। আচ্ছা, আমার দিকে সবাই তাকান তো। এইখানে কি কম দেই? জোরে করতে হবে। এটার নাম কি? খুলনার ভাইয়ারা, এখন আমারে পাম দিলি হবে না। যা কবেন মন থেকে করতে হবে ভাই। আমি যে দাড়ি খান রাখছি, আপনি দিল থেকে কম তো আমারে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? কম দিই, জোরে কন, কি লাগতেছে? অনেক অপূর্ব। থ্যাংক ইউ। তুমি দেখা করো, তোমাকে আমি 100 টাকা হাতে দেবো যাওয়ার সময়। আচ্ছা, দাড়ি রেখেছি, সুন্দর লাগছে। অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে নাক ছিটকায়, বিয়ে করতে চায় না। তা আমি বলি কি জানো, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমার নবীর সুন্নাহের দাড়ির জন্য আমাকে পছন্দ করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। যুবক ভাই, এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল নাকি ছিল না? আমার নবীর মতো সুন্দর চাপ দাড়ির জন্য দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আমার নবীর মুখের দাড়ি ছিল লম্বা চাপ দাড়ি, চুলের কাটিং ছিল 3টা, কানের লতি বরাবর, মাছ বরাবর, কাঁধ বরাবর। যেইটা লম্বা কাটিং, কাটিংটার নাম কি ভুলে গেছেন নাকি? বাবরি কাটিং। বলেন সবাই, কি কাটিং? এবার আমার দিকে সবাই তাকান। আমার চেহারা দেখার জন্য তাকাতে বলি না, একটা হাদিস বলবো তাই তাকাইতে বললাম। আচ্ছা, আপনারা আমার সামনে আছেন, আপনাদের দিক আমার দিক হালকা উল্টা হবে। এটা আমার ডান কাঁধ, এটা আমার, কথা না করলে বুঝি কেমন? এটা আমার ডান কাঁধ, এটা আমার বাম কাঁধ। নবীজির বাম কাঁধের ঠিক এই জায়গায় নবী যে শেষ নবী, তারপরে আর যে কোন নবী আসবে না। হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আফটার দ্যাট দেয়ার উইল বি নো মেসেঞ্জার। তিনি শেষ, তিনি সেরা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ইউ আর দ্য লাস্ট মেসেঞ্জার ইন দিস ওয়ার্ল্ড। হে নবী, আপনি শেষ, আপনার পরে আর কোনো নবী নাই। তো আপনি যে শেষ নবী, আপনার পরে আর যে কোনো নবী নাই, এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা নবীর পিঠের বাম দিকের বাম কাঁধের এই জায়গাতে একটা সিল মেরে দিয়েছেন। এটার নাম হচ্ছে মোহরুন নবুয়া, যেটা নবীর প্রমাণ ছিল এটাই শেষ নবী, এরপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সিলটা কেমন ছিল? একটু শব্দগুলোকে
কান দিয়ে নয়, দিল দিয়ে শুনবেন। এটা ছিল হালকা উঁচু, হালকা উঁচু। হাদিসে আসছে এটা ছিল লালচে কালার, কিছুটা লাল বর্ণের। আর এই মোহরুন নবুয়ার উপরে ছোট্ট কিছু চুল ছিল। একবার এক সাহাবী আসছে, ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি বলবো না? আরে কথা কন, কব নাকি কব না? তো এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা অবাক করা হাদিস। এই পেছনে কথা বলুন না, পেছনে কথা বলুন না, কলিজার ভাইরা রেকর্ড হচ্ছে, এটা কথা বলবেন না। এসেই বলছে, হে আল্লাহর রাসূল, আপনি আমার একটা হক নষ্ট করেছেন। হ্যাঁ, আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করেছে? হাউ কাম ইট পসিবল ম্যান? নো, ইটস নট পসিবল। নবী কখনো কারো হক নষ্ট করতে পারেই না। সাহাবা একরাম অবাক হয়ে হা করে তাকিয়ে আছে, বলে কি বেটা, রাসূল তার হক নষ্ট করেছে? হাউ কাম ইট পসিবল? নবীজি বলছে, সাহাবা একরাম থামো, তাকে তার হকটা বলতে দাও, তুমি এদিকে আসো। সাহাবী কাছে আসছে, কি হক বলো? বলছে, হে আল্লাহর রাসূল, আমি আপনার পিঠে একটা তরবারি দিয়ে আঘাত করতে চাই। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলনার ভাইরা, ওমরে ফারুকের রাগ কম না বেশি? কথা কম না বেশি? ওমরে ফারুক বলছে, বেটার সাহস কত বড়, নবীর গায়ে হাত তুলবি? আরে তোরে খাইছি আজকে, দাঁড়া। খেপে সামনের দিকে আসছে। নবীজি বলছে, ইয়া ওমর কিফ, স্টপ, থামো 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 না, শুনতে দাও। আচ্ছা, পিঠে আঘাত করবা কেন? কারণ কি? হে আল্লাহর রাসূল, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছিল, কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ। তো যুদ্ধের ময়দানে আপনি তরবারি দিয়ে আঘাত করতে যাবেন একজন কাফেরকে, বাট বাই মিস্টেকলি, ভুল ভাবে ওই আঘাতটা আমার পিঠে লেগেছে, তাই ওই আঘাতটা আমি আপনাকে দিয়ে আমার হকটা আদায় করতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আসো পেছনে আসো, পেছন থেকে তুমি আমাকে আঘাত করবা। এবার ওই সাহাবী ঘুরে পেছনের দিকে আসছে। কথা বোঝা যায় নাকি যায় না? কিন্তু হাদিস তো এখানে শেষ হয় নাই, আরো বাকি আছে। পেছনে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমার হকটা আদায় করতেই চান, তবে সেই হকটা এমন করে আদায় হবে না। যদি আপনি হকটা আদায় করতে চান, আপনাকে আপনার দেহের জামা খুলতে হবে, কারণ ওই যুদ্ধের ময়দানে আমার দেহে কোনো জামা ছিল না। যদি আপনি হকটা আদায় করতে চান, আপনার পিঠের জামা খুলতে হবে। এই কথা শুনে ওমরে ফারুক প্রচন্ড রাগে রাগান্বিত হয়ে গিয়েছে, মারবে ওকে গিয়ে, দৌড়ায় আসছে। আল্লাহর রাসূল বলছেন, ইয়া ওমর কিফ, স্টপ, থামো, লেট হিম ডু হিজ ওন ওয়ার্ক, তাকে তার কাজ করতে দাও। এবার খেয়াল করবেন আমার দুই হাতের দিকে, দাঁড়িয়ে থাকা ভাইয়ারা, ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখবেন। নবীজি পিঠের জামা খোলার জন্য এখান থেকে নিয়ে তার জুব্বাটা তোলা শুরু করেছেন, জাস্ট লাইক দিস, এইভাবে। এইটা তুলতে 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 যখন এই পর্যন্ত আসছে, এখনো কমপ্লিটলি খুলতে পারেন নাই, জাস্ট এই পর্যন্ত আসছে। আর মোহরুন নবুয়া যেটা ছিল সিল, ওই সিলটা জাস্ট হালকা বের হয়েছে। আর ওই সাহাবী দূর থেকে এসে আঘাত করা তো বহুত দূর, কিবা নবীর যখনই মোহরুন নবুয়া বের হয়েছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীর মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কোরবান, বাপ কোরবান, মা কোরবান, সবাই কোরবান। আমি আপনাকে আঘাত করতে চাই নাই, আমি জাস্ট একটা নাটক করেছি। কারণ হচ্ছে একটা, আমি ভেবেছি যদি আমি আমার নবীর মোহরুন নবুয়াতে একবার চুমু খেতে পারি, আমার যেই ঠোঁট নবীর দেহের মোহরুন নবুয়া স্পর্শ করতে পারবে, এই ঠোঁট কখনো জাহান্নামের আগুনে পুড়তে পারবে না। সুবহানাল্লাহ। আমি আপনাকে আঘাত করতে চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আঘাত করতে আসি নাই। আহা, নবীর চেহারা এতটা সুন্দর ছিল, সাহাবা একরাম বলতো, যদি আমরা কখনো অন্ধকারে বসে থাকতাম,
নবী আসলে পুরো জায়গাটা নবীর চেহারার নূরে আলোকিত হয়ে যেত। তাহলে বলেন তো আমার নবী দেখতে কম সুন্দর না বেশি সুন্দর? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কি, আমি এসেছি 11টার কিছুক্ষণ আগে, এখন বাজে প্রায় 12টা। সত্য কথা, আমার কথা হচ্ছে যে দেখেন ভাই, আমি ফ্রমে দিয়েছি 1 ঘন্টার বেশি কোথাও ওয়াচ করি না। তবে যেহেতু আজকে এখানে ফার্স্ট টাইম আসছি, আবার খুলনার মানুষ আমি, আমার জন্ম খুলনায়, আজকে আমি টাইম দেখে ওয়াচ করতে চাই না, আজকে আমি ভালোবাসা দিয়ে ওয়াচ করতে চাই। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? বসেন। হ্যাঁ, বিদায়। আচ্ছা ঠিক আছে স্যার, নো প্রবলেম স্যার, শুক্রিয়া স্যার, বসেন। আল্লামা সাইদি হুজুর এক ইতিহাসের নাম, আমাদের এক ভালোবাসার নাম, বাংলাদেশের এক ঐতিহাসিক উজ্জ্বল নক্ষত্রের নাম, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা জানেন কিনা সাইদি হুজুর কিন্তু খুলনায় প্রত্যেক বছর আলিয়া মাদ্রাসা মাহফিলে আসতেন। যারা মুরব্বীরা আছেন তারা জানেন। আমার বাবা আমাকে প্রায় বলে যে আব্বা, সাইদি সাহেব যখন খুলনায় মাহফিল করতে আসতেন, আমার এখনো মনে আছে, মুরব্বীরা 70 বছর বয়স, 60 বছর বয়স, সাইদি হুজুরের ওয়াজ শোনার জন্য সাইকেল চালিয়ে চালিয়ে মাহফিলে আসতো, ঠিক কিনা বলে? আমি সেই দিন বাসায় বসে বসে আল্লামা সাইদি হুজুরের একটা কথা শুনছিলাম। ও একটা কথা বলে ফেলি, যেটা যেহেতু মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আপনাদের কি নিয়ে একটা দাবি পেশ করতে চাই। জাস্ট কথাটা আসলো এই জন্য, আদারওয়াইজ বলতাম না। খুলনার ভাইরা, সাইদি হুজুরের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হয় নাই, তাকে গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এবং এখানে জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, হেফাজত বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আমি এখানে কোনো দলমত বুঝি না। আমার কথা একটা, যারাই সাইদি হুজুরকে ষড়যন্ত্র করে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, এদের এই বাংলার মাটিতে বিচার না হওয়া পর্যন্ত বাংলার মুসলমান স্বস্তির শ্বাস ফেলতে পারে না, ঠিক কিনা বলে? সাইদি হুজুর একটা কথা প্রায় বলতেন যে আমরা যখন কোরআন থেকে তাফসীর পেশ করি, ওয়াজ করি, আমাদেরকে 3টা গালি দেওয়া হয়। দেখেন তো মেলে কিনা? 1 নাম্বার রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। আপনার ঠিক না করলে আমি ওয়াজই করতে পারবো না। 3 নাম্বার গালি হচ্ছে মৌলবাদ। তো আমি খেয়াল করে দেখলাম যে উনি কষ্টেন যে যতই আমার মৌলবাদী বলে গালি দাও, আমি মোটেও রাগ করি না। আমি ভাবলাম কি রে, হুজুরের মাথা কি ঠিক আছে? মৌলবাদী বলে গালি দিচ্ছে, ক্রিটিসিজম করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, আর হুজুর খুশি হচ্ছে। ব্যাপারটা কি? খুশি হচ্ছে কিসের জন্য? আমি ফুল ওয়াজ শুনলাম। তো হুজুর বললেন যে মৌলবাদ, এখানে একটা শব্দ আছে শুরুতে, মৌল। বলেন তো দেখি কি আছে? মৌল। এই মৌল আসছে মূল থেকে। তো মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, ও ভাডি আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার খুলনার ভাইরা জোরে সোরে কতি হবে আপনাকে সবাই রে, বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে আইসো না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে খুলনার ভাইরা আমার। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে ধাপে ধাপে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আর একটা কথা উনি বলতেন যে ক্ষমতার চাকা সবসময় উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে।
আজকে তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, মাথায় রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত বানা পালাবার জন্য কোথাও তোমরা, ঠিক কিনা বলে? তা আমরা সবাই সাইদি হুজুরকে ভালোবাসি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটা ওয়াজ শুনছিলাম সাইদি হুজুরের, নবীর সম্মান কত বেশি এই বিষয়ে। তো একটা হাদিস উনি বললেন, যে হাদিসটা বলতে গিয়ে উনি প্রচুর পরিমাণে চোখের পানি ছেড়ে কান্না করলেন। এটা এই কথা কে বলে এখানে? এই ছেলেরা কয়েকবার কানে আসছে। ইনস্পাইট অফ নোয়িং, আমি জানি তোমরা কথা বলছো, আমি তবে ইগনোর করছি, কারণ তোমাদেরকে ভালোবাসি। বোঝা ট্রাই করো, অনেক দূর থেকে আসছি, আওয়াজ করো না। দেখো তো সবগুলো চাতক পাখির মতো বসে আছে। কথা যা বলবা ইশারায়, ইঙ্গিতে, পয়েন্ট আউট করে এমনি এমনি কথা বলবা, মুখ দিয়ে না। কলেজের ভাইরা চুপ, একদম চুপ। আমিও কাঁদলাম ওয়াজটা শুনে। উনি বললেন যে নবীর সম্মান এত বেশি যে আল্লাহ নবীকে মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন। নবী যেই দিন ইন্তেকাল করবেন, নবীর ইন্তেকালের দিনে ফজরের নামাজের পর, একদম ফজরের নামাজের পরে জিবরাইল আসছে। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আপনাকে সালাম। তবে সালামটা আমি দেই নাই, এই সালামটা আরশে আজিম থেকে আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন নবীজি কেমনে শুয়ে আছেন। নবীর গায়ে এতটা জ্বর, নবীর চামড়া এবং কপালের চামড়া লাল হয়ে গেছে জ্বরের যন্ত্রণায়। নবীজি ডান কাত হয়ে শুয়ে আছেন, এত কষ্ট, মাথার যন্ত্রণায় নবীজি জাস্ট গোয়িং টু সেন্সলেস, অজ্ঞান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? জিবরাইল বলছে, আমার নবীর আদর্শ কত সুন্দর, সমস্ত অভিযোগকে মাটির নিচে কবর দিয়ে নবীজি বলছে, জিবরাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। জিবরাইল সুবহানাল্লাহ পড়বেন। আর আমাদের অবস্থা কি? চায়ের দোকানে বসে আছে মুরব্বী, ও আব্বা যান কিরাম আছেন? আব্বা কষ্টে কি, ওরে ভারী আর কোষ নে, আমার জীবনটা শেষ, আমার সওয়াল খারাপ, মাইয়ে খারাপ, আমার সবই খারাপ, অভিযোগের শেষ নাই। আমার নবীর শেষ মুহূর্ত জীবনে জ্বরের যন্ত্রণায় বেহুশ হয়ে যাবে। হে নবী আপনি কেমন আছেন? নবী বলছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, আরেকজন মেহমান আসছে। মেহমান আসছে? মান হুয়া, কে সে? নিয়ে আসো। মেহমান ঘরে প্রবেশ করেছে। জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা কোনো সাধারণ মেহমান নয়, ইনি হচ্ছেন মালাকুল মউত, আপনার কাছে আসছে। মালাকুল মউত এক্স্যাক্টলি, আমি হাদিসটাকে জাস্ট অ্যাক্টিং করে, অভিনয় করে বোঝাবার ট্রাই করছি। নবীজি শুয়ে আছেন, মালাকুল মউত নবীজির ডান শিওরে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে মালাকুল মউত নবীকে সালাম পেশ করেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফ্রম অ্যাডাম টু ঈসা, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, যত আল্লাহর ওয়ালি এসেছে, যত সাহাবা একরাম এসেছে, আমি প্রত্যেকের রূহ নিজে কবজ করেছি, বাট আপনি প্রথম মানুষ যাকে এসে আমি আজরাইল সালাম পেশ করেছি। আর কাউকে সালাম জীবনেও দেই নাই। আচ্ছা মালাকুল মউত কি ব্যাপার, তুমি আমার কাছে আসছো কেন? মালাকুল মউত ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো নিজের থেকে আপনার কাছে আসি নাই, আমাকে আপনার কাছে পাঠিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? ও আচ্ছা, আল্লাহ পাঠিয়েছে। বলো কি চাও? এখন যে হাদিসের অংশটা বলবো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এটাই আমি হাইলাইট করতে চাই। আচ্ছা আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, যুবকরা অবশ্যই চিনবা, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখেছেন আপনারা সবাই? দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর অলওয়েজ সাদা একটা পাগড়ি পরে। ওনার একটা ওয়াজ শুনলাম, উনি বললেন যে जब मलकुल मौत नबी के पास आया तो कहा या रसूल अल्लाह मैं आपके पास आने से पहले अल्लाह ने मुझे कहा कि ए मलकुल मौत ये कोई आम इंसान नहीं है, ये मेरा हबीब है,
जब भी उनके पास जाओ तो पहले इजाजत मांगो कि या रसूल अल्लाह मैं आपके पास आऊं या ना आऊं, आप जाना चाहते हैं या नहीं। अगर आप जाना चाहते हैं तो मैं आपको ले जाऊंगा, अगर आप रहना चाहते हैं तो आपको रख के मैं खुद चला जाऊंगा। सुभान पड़े হে নবী, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি আপনি বলেন যে আপনি আরো কয়েকদিন দুনিয়ায় থাকবেন, আল্লাহ বলেছে মালাকুল মউত আমার নবী থাকতে চাইলে রেখে আসবা, আসতে চাইলে মেহমান করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ পড়ে। এবার আমার চোখের দিকে দেখবেন সবাই। এখানে কয়েকজন যুবক বসে আছে, ওখানে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে। মনে করেন যে আমি 20 জন যুবককে ইন্ডিভিজুয়ালি আলাদা করলাম। এই দিকে 20 জন ক্লোজ ফ্রেন্ড, একদম ঘনিষ্ঠ বন্ধু, একই ক্লাসে পড়ে। তো এক ছেলে বলছে বন্ধু চল এবারের কুরবানি ঈদে আমরা কক্সবাজারের ট্যুর দিয়ে আসি, কক্সবাজার ঘুরে আসি। তো খেয়াল করবেন মুরব্বী যুবক ভাইরা, যে যার সবচেয়ে কাছের বন্ধু সে তার দিকে তাকায়, কি রে তুমি কি যাবা? তুমি গেলে আমি যাবা না, তুমি না গেলে আমি যাবো না, তুমি কি যাবা না? তো দেখবেন যে বেস্ট ফ্রেন্ড ঘনিষ্ঠ বন্ধু যদি কয় আমি যাবানি, সেই ঠিক কয় আমিও যাবানি। আর যদি কয় আমি যাবো না সেই ঠিক কয় আমিও যাবো না। কথা ঠিক আছে কিনা বলে? কিন্তু নবীর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। নবীজি এবার চোখটা তুলে, আসলে নবী জ্বরের যন্ত্রণায় কাতরাচ্ছেন, কষ্টে যন্ত্রণায়। তো দুই চোখ দিয়ে জিবরাইলকে দেখেছে। জিবরাইল কি বলো, থাকবো না যাব? তো জিবরাইলের মুখটা জাস্ট নিচু হয়ে গিয়েছে কষ্টে যন্ত্রণায়, আর ডাক দিয়ে বলছে রাসূলুল্লাহ যদি আপনি আমার থেকে পরামর্শ চান তো আমি বলবো আল্লাহ আপনাকে এক পলক দেখার জন্য, আপনার দিদারের জন্য, আপনার সাক্ষাতের জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে। আপনি গেলেই ভালো হয়, আপনি গেলেই ভালো হয়। তো নবীজি বলছো আচ্ছা তাহলে আমাকে যেতে হবে, থামো, স্টপ, একটা কাজ বাকি আছে আমাকে করতে দাও। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন আইনা আয়েশা, আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? আমার কাছে আসো। আয়েশা দৌড় দিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ কি লাগবে আমাকে বলেন। যাদের টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো দাও। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরা গোল্ড স্বর্ণ দিয়েছিলাম রাখছো কোহানে? না বিহে রেখে দিয়েছি, যত্নে আছে। এখনই যাবা সব স্বর্ণের টুকরা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দিবা, সব সব দান করে দাও। থাক না, দান করব কেন? আমাদের কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, হাসান হোসাইনের সবার কাজে দিবে, থাক না। আয় হায় 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 হায়। নবীজি বলছে আমি আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই এমন অবস্থায় যখন আমি আল্লাহকে বলবো আল্লাহ দেখো আমি দুনিয়াতে গিয়েছিলাম খালি হাতে, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে। সুবহানাল্লাহ, সব দান করে দিয়েছে আল্লাহর রাস্তায়, এক চুল পরিমাণ সম্পত্তি আর বাকি নাই। মালাকুল মউত যখন রূহ কবজ করতে আসছে আল্লাহ রসুল দুইটা শব্দ বারবার বারবার বলেছেন। এক, আসসালাত, 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এখানে এতগুলো মুরব্বী, এতগুলো যুবক বসে আছে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি এখনই এই মুহূর্তে অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আমি কিন্তু হাসাবার জন্য বলি নাই, আপনার হাসির জন্য আমি বলি নাই আপনাকে। আমি যখন এই পার দিয়ে আসছিলাম অনেকে বসে বসে বিড়ি টানতেছে, আমি নিজে চোখে দেখে আসলাম। আমি হাসির খোরাকের জন্য আপনাকে বলি নাই। এখান থেকে অনেক যুবক বসে আছে, বামে অনেক যুবক, আমি কাউকে চুল পরিমাণ ইনসাল্ট করে কথা বলছি না। আমি যদি যুবকদের মোবাইল ফোনটা নিয়ে জাস্ট মোবাইল ফোনটা ওর বের করে গ্যালারি চেক করি অথবা মেসেঞ্জার চেক করি, খুঁজলেই পাওয়া যাবে যুবক মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডকে টেক্সট এবং মেসেজ করেছে, এই মাহফিল থেকেই করেছে।
তাহলে আপনি কি ওয়াজ এত সস্তা ভাবলেন? আপনি কি ইসলাম এত সস্তা ভাবলেন? আপনি কি ভাবলেন যে মরলেই কনফার্ম জান্নাতি? হাউ কাম ইট পসিবল ম্যান? কেমনে সম্ভব? আপনার সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন না? এত আসতে বললে নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, ওনার একজন নানা নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর, শুনেছেন কেউ নাম? দেখতে অসাধারণ সুন্দর, যদিও মুরব্বী। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। খুলনার ভাইরা ঠিক কিনা বল? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। অতএব সেই নবীর আদর্শে আমরা আদর্শবান হতে চাই। আমার নবীর শানে কেউ যদি এক চুল পরিমাণ কটূক্তি করে, ঢাকার শাপলা চত্বর আবার আমরা ঘেরাও করতে চাই, ঠিক কিনা বলে? নবীর আদর্শের 3 নাম্বার কথা বাকি আছে। আমি কি ওয়াজটা করব নাকি শেষ করে দিব? ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন না সবাই? ইনশাআল্লাহ। সবাই 2 হাত তোলেন দেখি, সবাই মিলে মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন দেখি। হাত উপরে, হাত উপরে, হাত উপরে। আমি যা কতি কব আপনারা তা কতি হয়। বলেন সবাই হুজুর। আর একটু জোরে কতি হবে হুজুর। আমরা খুলনার সওয়ালপল আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া আরো জোরে কতি হবে, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় যাব না নে। আরে জোরে কতি হবে, যাব না নে। বলেন সবাই ইনশাআল্লাহ। নবীর আদর্শের চ্যাপ্টারে জাস্ট 2টা বিষয়কে হাইলাইট করতে চাই। এক, আমার নবী তো একজন বাবা ছিলেন। উত্তর কে বলতে পারে দেখতে চাই, উত্তর কে বলতে পারে? নবীর সবচেয়ে কাছের কলিজার টুকরা নয়নের মণি একজন মেয়ে ছিল। মেয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, ফাতেমা। আচ্ছা বলেন তো, ফাতেমার গর্ভে 2 জন সন্তান আসছে, এক হাসান, 2 নাম্বার লাস্ট কোয়েশ্চেন, ফাতেমার স্বামীর নাম? আরে ভয় পাচ্ছেন কেন? ফাতেমার স্বামীর নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাবা যারা এসেছেন, বাবারা, এই হাদিসটা শুনলে যুবকরা খুব খুশি হবে, আমি জানি মেয়েরা অনেক খুশি হবে এই হাদিসটা ঘটনা শুনলে। আচ্ছা, নবীর মেয়ের ফাতেমার বয়স যখন 16 থেকে 18, বিয়ের বয়স যখন হয়ে গেছে, নবীজি বলতেন সাহাবায়ে কেরাম শোনো, আমার মেয়ে ফাতেমাকে কে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? আরে অ্যানাউন্সমেন্ট কি রে বাবা, কে বিয়ে করবা আসো। প্রথমে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি রাজি আছেন কিনা? তো নবীজি এই কথা শুনে চিন্তায় পড়ে গেছে, কিন্তু কোনো উত্তর নাই, নো আনসার, নো ইয়েস নো নো। ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, মাথাটা নিচু, জাস্ট কেপ্ট কোয়াইট অ্যান্ড সাইলেন্ট, চুপ। ওমর ফারুক বুঝে গিয়েছে এখানে আমার বিয়ে হবে না, বের হয়ে গেছে। আচ্ছা, এখন আরেক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমারে বিয়ে করতে চাই, আপনি বিয়ে দেবেন আমার সাথে? নবীজি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, জাস্ট মাথাটা নিচু, নো আনসার। ওই সাহাবীও বুঝে গেছে এখানে আমার চান্স হবে না, বের হয়ে গেছে। এবার দেখেন হাদিসের টার্মসটা বোঝার ট্রাই করবেন প্লিজ, স্টেপ বাই স্টেপ। হাদিসের একটা ভাষ্য আছে, ধারা আছে। বাহিরে 2 জন সাহাবী আছে, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, the biggest business magnate in Medina, even in the Arabic world. তার মতো ধনী ব্যবসায়ী আর কেউ নাই আরব বিশ্বে। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে যুবকরা যারা এসেছো, তোমরা দেখবা ছেলে পেলে আজকে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5-এর ছেলে, এই এইখানে আমার আর ওইখান তোর, বলে না বলে না বলে না? ক্লাস 5-এ পড়ে, ক্লাসে ঢুকে কয় এইখানে আমার ওইখান তোর। খবরদার কেউ আমারটা দিকে তাকায় না, তাকায় তো চোখ তুলে ফেলবানি, হুমকি দেয়। আর ছেলে পেলে আমি কি বলবো, বেশিরভাগ ছেলে এমন বন্ধু বানায় যে বন্ধু লুচ্চা নাম্বার 1। আসতে ঠিক বললেন কেন? জোরে বলেন আমার কথা, ঠিক আছে?
শুনতে খারাপ ঠেকতেছে এটা আমি বুঝতেছি ভাই, বাট কথা বাস্তব। এই যে নদী পার হয়ে বাহিরে যাবে খুলনা শহরে, কিরে মামা দেখ দেখ দেখ, বন্ধু দেখবে না মেয়ের দিকে, আর এক বন্ধুর চরিত্র খারাপ হওয়ার জন্য তার বন্ধুর চরিত্র খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলে? এটা আমার কলিজার টুকরা যুবক ভাইরা ছাড়া আর কেউ টের পাবে না, যুবক ভাইরা বলে। আলী চুপচাপ এসে বসে গেছে। নবীজি কস্তে, আলী তুমি তো লজ্জা পাঁচশো কিসের জন্য, কথা কি কবা কও জলদি আমারে। তা আলী কস্তে, নবী আমি দিয়ে আপনার মেয়ে ফাতেমারে বিয়ে করতে চাই, আপনি কি দেবেন আমারে বিয়ে? তো নবী আগের বার ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, সেকেন্ড টাইম ইয়েসও না, নো না। এবার নবীজি মুখ খুললেন, নবীজি বলেন, আলী যাও, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ যাও। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ যে কি হবে এটা আবার বুঝতে পারি নাই, বের হয়ে গেছে, মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আব্দুর রহমান বিন আওফ বলছে, কি ব্যাপার বন্ধু, গেলা হাসতে হাসতে, এই মুখটা বাংলার পাঁচের মতো হলো কিসের জন্য বন্ধু, তুমি কি রিজেক্ট খাইছো? আলী কস্তে, বন্ধু আমিও তো ছেঁকা খেয়ে গেছি বন্ধু, আমার বিয়ে হবে না, আমি রিজেক্ট। কিন্তু আব্দুর রহমান বিন আওফ বিশ্বাস করতে রাজি না। আরে বন্ধু নবী কি কিছুই কয় নাই, একখান কথাও কি কয় নাই বন্ধু? আলী বলছে, হয় কইছে, না কয় না তো কি কইছে কও দি আমারে। তো আলী কস্তে, নবী আমারে জাস্ট কইছে ইনশাআল্লাহ যাও। আব্দুর রহমান বিন আওফ কস্তে, বন্ধু তোমার মাথা তো ঘিলু কম, আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা আল্লাহ কেন্দ্রিক ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। এই আব্বা জান, আমি কিন্তু আপনাকে বোঝাবার জন্য এত ব্যাখ্যা দিচ্ছি, একটা ব্যাখ্যা দেওয়ার জন্য এত ব্যাখ্যা দিচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আলী একমাত্র ফাতেমার জামাই হবে, সুবহানাল্লাহ পড়েন আপনারা। তো যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, পয়েন্টটা বুঝেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আলী প্রস্তাব নিয়ে আসছে, তো নবী চাইলে ইয়েস কতি পারতেন কি পারতেন না? নবী চাইলে হ্যাঁ কতি পারতেন কি পারতেন না? কন না কেন? উনি ইয়েস বলেন নাই, উনি বলেছেন ইনশাআল্লাহ। কেন? মেয়ে ফাতেমার কাছে অনুমতি নেওয়া বাকি আছে। আজকালকার বাবারা গামজাখোর পছন্দ হয়েছে, অমুক এলাকার গামজাখোর, আর মেয়েরে এসে করছে, তুই ওরে বিয়ে না করলে ফাঁসি দিয়ে মরে যাবানি, তোরে বিয়ে করতেই হবে। এইটা যেই বাপ তার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে জোর করে বিয়ে দেয়, তাকে আমি বাপ মানতেই রাজি নই। যুবক ভাইরা আমার, আপনি মেয়েকে বসাবেন, বসে কবেন যে আম্মা জান তোমার জন্য খুলনা শহরে একখান সওয়াল দেখছি, তোমার কি পছন্দ হয় নাকি দেহ। মা যদি কয় আমি বিয়ে করতে রাজি আব্বা, আপনি কবেন আমিও রাজি। মা বলবে আমি রাজি না, আপনি বলবেন আমিও রাজি না, ঠিক কিনা বলেন? আজকালকার অনেক বাবারা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে যেখানে সেখানে বিয়ে দিয়ে দেয়, 6 মাস পরে মেয়েটা তালাক নিয়ে বাসায় ফিরে আসে। হোয়াট ইজ দিস? এটা কি সিস্টেম পাইছেন আপনি? আপনি মেয়েকে বসাবেন যে জামাই এমন, ইনকাম এমন, চাকরি এমন, চরিত্র এমন, আর আমার বলতে বুকটা ফাটতেছে, আজকাল বাপদের কাছে যুবকের চরিত্রের চাইতে টাকার সম্পত্তি বেশি ম্যাটার করে। যুবক ভাই খবরদার, মেয়েকে বিয়ে দিবেন চরিত্রবান দেখে, টাকাওয়ালা দেখে নয়। আমার মনে হয় টাকাওয়ালার কাছে সুখ নয়, সুখ পাওয়া যাবে চরিত্রবান নবীর আদর্শবান যুবকের কাছে, ঠিক কিনা বলে? নবীজি ফাতেমার কাছে অনুমতি চেয়েছে, 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস বলেই আমরা দোয়ার দিকে যাব। বলেন তো, নবীর নাতি ছিল 2 জন, 1 হচ্ছে হাসান, 2 হচ্ছে হুসাইন। আচ্ছা কম দেখি, আমার নবী হাসান আর হুসাইনের সম্পর্কে কি লাগে? না না, ভয় পাচ্ছেন কিসের জন্য? কি লাগে? আচ্ছা, এটা কি আপনাদের মসজিদ না ঈদগাহ মাঠ? ঈদগাহ মাঠ। মসজিদ কোন দিকে? সোজা। এই আব্বাজান, যুবক ভাইরা, অনেক বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসে, অনেক মুরব্বী ধমক দিয়ে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। এরকম আছে না নাই? বলেন বলেন বলেন। একটা হাদিস বলে শেষ করছি। একবার নবীজি হাসান আর হোসাইনকে নিয়ে নামাজ পড়তে আসছে মসজিদে নববীর ভেতরে। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গিয়েছে, সূরা ফাতিহা শেষ হয়ে গিয়েছে, কিরাত শেষ হয়ে গিয়েছে। এবার আল্লাহর হাবিব আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা উঠে গিয়েছেন, আবার আল্লাহু আকবার সিজদায় চলে গিয়েছেন। সিজদায় যাওয়ার পরে 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, নবীজি সিজদার থেকে আল্লাহু আকবার দিয়ে আর উঠে আসছেন না। সাহাবা একরাম চিন্তায় পড়ে গিয়েছে, আল্লাহ রসুল কি বেঁচে আছেন না মারা গেলেন? সামনের কাতারে একজন সাহাবী জাস্ট চেক করার জন্য নবী কি বেঁচে আছেন না মারা গেছেন চেক করার জন্য সিজদায় এমন ভাবে ছিল, জাস্ট নবীকে দেখার জন্য মাথাটা হালকা করে উঁচু করেছে। তাকায় দেখছে নবীজি বেঁচে আছেন, তবে নবীর পিঠের সামনের এখানে হাসান বসে আছে আর পেছনের দিকে হোসাইন বসে আছে। এখন ওই সাহাবী ভাবতেছে আয় হায় 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 সর্বনাশ করছে, কিন্তু আমি যদি এখন আমার ডান হাতটা দিয়ে হাসান আর হোসাইনকে নামাই দেই, নবীর পিঠটা হালকা হয়ে যাবে না, আর নবী আল্লাহু আকবার বলেই উঠে যাবে না। তো এই চিন্তা করে ওই সাহাবী নামাজের ভেতরে এই ডান হাতটা এমনি আগায় দিয়েছে। আমি নবীর আদর্শের উপরে কোরবান হয়ে যাই, কি আদর্শ, কি শিক্ষা! নবীজি তার বাম হাত দিয়ে ওই সাহাবীর হাত ধরে বসেছে নামাজের ভেতরেই, আর ইঙ্গিত দিচ্ছেন, এই সাহাবী খবরদার, যতক্ষণ পর্যন্ত আমার 2 নাতি আমার কাঁধে আছে, আমি নবী সিজদায় ছিলাম, সিজদায় থেকে যাব, যতক্ষণ তারা আছে আমি সিজদায় আছি, সিজদায় থাকবো। শিক্ষা একটা, যদি আজকে ধাক্কা দিয়ে এদেরকে আমি ফেলাই দেই, আগামীতে এরা মসজিদে নামাজ পড়তে আসবে না। যদি আজকে আদর দিয়ে বাচ্চাদেরকে আমরা 5 ওয়াক্ত নামাজি বানাতে পারি, এই বাচ্চা আগামীর বিশ্বে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোটা বিশ্বকে ইসলামিক রাজতন্ত্র কায়েম করে দেখায় দিবে, ঠিক কিনা বলেন? আব্বাজান, আপনি ধমক দেন কোন লজ্জায়? আব্বাজান, আপনি কেমনে ধমক দেন বাচ্চাটাকে? আপনি তো মরে যাবেন। আল্লামা সাইদি হুজুর, ডক্টর আজহারি, ডক্টর জাকির নায়েক, তারা যখন বাচ্চা ছিল তাদেরকে যেই মুরব্বীরা ভালোবেসেছে, আদর করেছে, তারা তো জানতো না এটা আল্লামা সাইদি হবে, তারা তো জানতো না এই বাচ্চা একদিন ডক্টর মিজানুর রহমান আজহারি হবে। তারা বড় হয়ে ঠিকই বড় হয়েছে। সেই মুরব্বীরা কবর থেকে আজ পর্যন্ত দোয়া পায়, এখনো দোয়া পায়। তো আপনি এলাকার বাচ্চা দেখে ধমক দেন কেন? ওকে জড়াই ধরেন, ওকে চকলেট দেন, চুমা দেন, ভালোবাসা দেন। আপনি কালকে কবরস্থ হয়ে যাবেন, ওই বাচ্চা একদিন কোরআনের হাফেজ হবে, আলেম হবে, বক্তা হবে। ও আপনার জন্য কবরের সামনে দাঁড়িয়ে কলিজার থেকে মন খুলে দোয়া করবে, ঠিক কিনা বলেন? এটাই নবীর আদর্শ। বাচ্চা দেখলে 3টা কাজ করবেন। আমার দিকে তাকান সবাই, আমি এটা বলেই দোয়া করব। কয়টা কাজ? শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই, কয়টা কাজ? আমি শিখাই দিচ্ছি, আপনারা আমার সঙ্গে শিখবেন। প্রথম, বাচ্চাকে দেখলেই একটা মুচকি হাসি দিবেন। আমি সবার থেকে জানতে চাই, 1 নাম্বার, বাচ্চা দেখলে কি দিবেন? এখানে সাউন্ড অনেক ভালো, সামনে আওয়াজ পাই নাই, সো আই রিপিট এগেন, আমি আবারও বলছি, বাচ্চাকে দেখলে কি দিবেন? 2 নাম্বার, বাচ্চা দেখলেই আগে সালাম দিবেন। সুবহানাল্লাহ পড়বেন আপনারা? আচ্ছা, আমি সালাম দিচ্ছি, উত্তর আপনারা দিবেন না। বাচ্চা দেখলেই বলবেন আসসালামু আলাইকুম বাবু। বলেন তো দেখি কি বললাম? আসসালামু আলাইকুম বাবু। আরেকবার আসসালামু আলাইকুম বাবু। এই ভালোবাসা দিবেন। 3 নাম্বার, ওকে দেখলেই বুকের সঙ্গে জড়াই ধরবেন। আপনার এই ভালোবাসা দেখলে বাচ্চা মানুষের মতো মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।